ধানমন্ডি ৩২ অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত ৯টায় কর্মসূচি পালিত হয়। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচলিত বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বুধবার রাত ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে আজ রাত ৯টায় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা দেওয়ার পর এ হামলা হলো। আজ সন্ধ্যায় ছাত্র জনতার আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে এই কর্মসূচি ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। বঙ্গবন্ধুর বাসভবনের একটি গেট হাতুড়ি দিয়ে ভাঙা হয়। এ সময় কয়েকজন দেওয়ালের উপর কাঁটাতার খুলে ফেলতে দেখা যায়। উত্তেজিত জনতা লাঠি ও ইট দিয়ে ভবনের দেওয়ালে আঘাত করেন। এই সময় তাদের শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়। বাসভবনের কাছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙচুর করা হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী বিক্ষুব্ধ জনতাকে জাদুঘরে আঙুর না দেওয়ার অনুরোধ করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকজন যুবক বাসভবনে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা সংখ্যায় অনেক ছিল। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টাও করেছি, কিন্তু তাদের থামাতে পারেনি। এমনকি তাদের কেউ আমাদের উপর চড়াও হয়। এর আগে কর্মসূচি বিষয়ে ফেসবুকে একটি পোস্টে বলা হয়, ধানমন্ডি ৩২ অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লিতে পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত ৯টায় কর্মসূচি পালিত হবে। আরেক পোস্টে বলা হয়, খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ। খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ। এই স্লোগানে মুখরিত ধানমন্ডি ৩২।